বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আপনারা যারা নৈপুণ্য অ্যাপ ব্যবহার করে শিক্ষার্থী মূল্যায়নের ফলাফল ইনপুট প্রদান করছেন, তাদের জন্য এই ভিডিও। দয়া করে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আপনারা আপনাদের ডিভাইসে অর্থাৎ কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন কিংবা ট্যাব, যে কোনো ডিভাইসে আপনি আপনার নৈপুণ্য অ্যাপ ব্যবহার করতে পারেন, অথবা অ্যাপ লিংক ব্যবহার করতে পারেন, অথবা ব্রাউজ করে কাজটি সম্পাদন করতে পারেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনি শুরুতে আপনার ডিভাইসে যে কোনো ব্রাউজার ওপেন করুন। যে কোনো ব্রাউজার থেকে অ্যাড্রেস বারে আপনি লিখবেন ইভ্যালুয়েশন, EVALUATION। evaluation.gov.bd, evaluation.noipunnya.gov.bd। আমি আমার অ্যাড্রেস বারে লিখেছি evaluation.noipunnya.gov.bd। আমি এন্টার প্রেস করলাম। যে আমার আইডিটি খোলা ছিল, এজন্যই চলে আসছে। আমি লগ ইন করে দেখাচ্ছি। আমি লগ আউট করে সাইন আউট করলাম। আমি সেখান থেকে আমার আইডি দিলাম। আমি 10024637 আমার আইডি। এরপরে আমি পাসওয়ার্ড প্রবেশ করাবো। এখন এবারে আমি লগ ইন বাটনে ক্লিক করলাম। প্রিয় দর্শক, সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আপনি ধৈর্য সহকারে অপেক্ষা করবেন, কারণ এই অ্যাপটি ওপেন করার সময় বিভিন্ন কারণে একটু দেরি হইতে পারে এবং কাজ করার সময়ও ডিস্টার্ব হইতে পারে। কি রকম সেটা? এক নাম্বার, আপনার ডিভাইসের কারণে কাজটি ধীর গতিতে হইতে পারে। দুই নাম্বার, আপনার আইএসপি অর্থাৎ যে ইন্টারনেট ব্যবহার করতেছেন, ওই ইন্টারনেটের কারণে স্লো হইতে পারে কাজ। আর তিন নাম্বার, কখনো কখনো সার্ভার বিজি থাকলে কাজ ধীরে সুস্থ হইতে পারে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা এই সময়গুলো, এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন, তাহলে কোনো বিরক্তির উদ্বেগ হবে না। সম্মানিত সহকর্মীবৃন্দ, বিকেল এবং সন্ধ্যার দিকে সার্ভার বেশি বিজি থাকে, অর্থাৎ এই সময় ইন্টারনেটে ইউজার থাকে অনেক বেশি। সেক্ষেত্রে আপনার কাজ করতে একটু সময় লাগতে পারে, বিরক্তির উদ্যোগ করতে পারে। আপনি এ সময় অন্য কাজ সেরে ফেলুন এবং এই সময়টা অন্য কাজ সেরে আপনি অবসর এক সময় এই কাজটি করতে পারেন। আমি এখানে যে আইডিটি, আমার আইডি দেখাচ্ছি। আমি আমার আইডি দেখতে পাচ্ছেন আপনি। এখানে শিক্ষার্থী এখনো জেনারেট হয় নাই, এই যে শিক্ষক, কোনোটাই জেনারেট হয় নাই। বিষয়ভিত্তিক মূল্যায়নের জন্য বিষয় এখানে জেনারেট হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে বিষয়টা জেনারেট হয়েছে। এবারে এই এই কাজগুলি আপনি করতে পারেন। আর একটা কথা বলি আমি, যে আপনাকে পাঠানো যে SMS এর অ্যাপ লিঙ্ক, ওই অ্যাপ লিঙ্কের মাধ্যমেও আপনি নৈপুণ্য অ্যাপে প্রবেশ করতে পারেন বা তার ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। তবে সবচাইতে ভালো হলো আপনি যদি ডেস্কটপে অথবা ল্যাপটপে কাজটি করেন। এতে স্পষ্ট করে দেখা যায়, আপনার চোখের উপর চাপ পড়বে না, আপনি অনেকক্ষণ কাজ করতে পারবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন জেনারেট হয়ে গেছে 144 শিক্ষার্থী সংখ্যা। আমার দুইটা শাখা, একটা গণিত, একটা ডিজিটাল প্রযুক্তি, এখানে লেখা আসছে। এখানে দুটো সাবজেক্ট, এবং এই দুটো সাবজেক্টেই আমি মূল্যায়ন করব, মূল্যায়ন ইনপুটগুলো করব। আমার কাছে ইনপুট আছে, যেগুলি আমি মূল্যায়ন করেছি। মূল্যায়নের নম্বর ফর্দ বলতাম আমরা যেটাকে, ওই ইন্ডেক্সগুলো আমার কাছে আছে। এখানে আমি গণিতে ক্লিক করলাম। গণিতে ক্লিক করলে আমার তো গণিতে ক্লিক করার সাথে সাথে এই যে এই ছবিটা দেখাচ্ছে। এখানে আমি
একটু ক্লিয়ার করে দেখাচ্ছি আপনাকে। এখানে এই যে এখানে আসছে পারদর্শিতার সূচক কোথায় কোথায়, শিখনকালীন মূল্যায়ন, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন। প্রিয় সহকর্মী, এই বছর আমাদের এই কাজটা একটু কঠিন মনে হইতে পারে, এই জন্য যে আমরা সবগুলো ইনপুট একই সময়ে দিচ্ছি, কিন্তু পরবর্তী বছর থেকে এগুলি এত একসাথে দিতে হবে না, তখন আপনার কাছে এটাকে বোঝা মনে হবে না। প্রতিদিন আপনি 10-20 জন শিক্ষার্থী মূল্যায়ন করবেন, সেক্ষেত্রে আপনার কাজ তাৎক্ষণিকভাবে হয়ে যাবে। আর বছর শেষে আপনাকে এইরকম একসাথে গদবাঁধা 3000-4000 ইনপুট একসাথে দিতে হবে না। আমি এখানে একটু তুলে দেখাচ্ছি, এখানে কয়টা চ্যাপ্টার আছে, 12টা চ্যাপ্টার আছে। 12টা চ্যাপ্টারে কয়টা পিআই আছে, এখানে সংখ্যার গল্প, এখানে আছে 1, 2, 3টা, এখানে এখানে আছে হলো 5টা, 5টা 3টা 8টা, তারপরে 8 4 12টা, তারপরে 12 1 13, 13 দৈর্ঘ্যমাপী, এখানে 13 3 16, তারপরে 16 1 17, 17 1 18, তারপরে অজানা রাশির গল্প, এখানে 2টা, 18 2 20, সরল সমীকরণ এখানে 2টা, 20 2 22, ত্রিমাত্রিক বস্তুর গল্প 3টা, 22 3 25, তারপরে ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাত এখানে একটা, 25 3 26, সূত্র খুঁজি সূত্র বুঝি 26 3 29, 29টা পিআই ইনপুট দিতে হবে। কোনো ইনপুট বাদ রাখার, অর্থাৎ কোনো ইনপুট যে কাউকে মূল্যায়ন, কোনো ইন্ডেক্স মূল্যায়ন করব না, কোনো পিআই মূল্যায়ন করা হলো না, এটার কোনো সুযোগ নেই। শিক্ষার্থী যখন উপস্থিত হয় তখনই তাকে মূল্যায়ন করতে হবে। প্রিয় দর্শক, আপনি দেখতে পাচ্ছেন এখানে 1.1.1 যেটা, এটা আমি পোস্টিং দিয়েছি, এখানে টিক চিহ্ন আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিক চিহ্ন আছে, এই যে টিক চিহ্ন এসে পড়ছে। এরপরে আমি নতুন একটা খুলবো, এখানে বলছে বিকল্প অনুসন্ধান প্রক্রিয়া বিশ্লেষণ করে অধিক কার্যকরী প্রক্রিয়া বেছে নেওয়ার পক্ষে যুক্তি দিতে পারছে। সম্মানিত সহকর্মীবৃন্দ, আপনারা খেয়াল করবেন, যখন আপনি ইনপুট দিচ্ছেন তখন আপনাকে দেখাবে কিসের উপর ইনপুট দিচ্ছেন, কিসের উপর ভিত্তি করে আপনি তাকে মূল্যায়ন করছেন, এটা দেখাবে। এটা অত্যন্ত সহায়ক একটা বিষয়। তবে আপনি যদি এটা হাইড করে রাখতে চান তাও পারবেন। যেমন আপনি যদি নম্বর ফর্দের মতো আগেই মেনটেন করে থাকেন, সেক্ষেত্রে আপনি এই ইনপুটটা দেওয়ার জন্য আপনি বিষয়টা হাইড করে, টপিকস হাইড করে করতে পারবেন। যেমন আমি এখানে দেখাচ্ছি, এখন এই যে আমি 6.1.2 এ যাব, এখানে আমি ক্লিক করলাম, দেখি কি হয়, দেখুন আমার সাথে থাকুন। 6.2.1 6.2.1 খুলেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা নিয়েই কাজ করব। এখানে আমার রোল 1 রোল 2 এদের সবাইকে দেখাচ্ছে, এদিকে দেখাচ্ছে সবাইকে। প্রিয় দর্শক, সম্মানিত সহকর্মীবৃন্দ, আমার কাছে যেভাবে আছে আমি এই ইনপুটটি আমি এখন প্লেস করব। আমার আব্দুল্লাহ ইবনে সোহাইল, এখানে মানসাঙ্ক ও লিখিত পদ্ধতিগত কৌশল সমন্বয় করে গাণিতিক সমস্যা সমাধানে প্রাক্কলন ও গণনার দক্ষতার ব্যবহার করতে পেরেছে। সে এখানে আমার যে মূল্যায়ন শীটটি রয়েছে, আমি মূল্যায়ন শীট দেখি মূল্যায়ন করে ফেলবো এখানে। এবারে আপনি দেখুন, আমি যখন এগুলি সব মোটামুটি ইন্ডেক্সগুলো ইনপুট করেছি, আমি এখানে ইনপুট করার পর এখানে সর্বশেষ যে অংশটা, এখানে জমা দিন বাটনে ক্লিক করলাম। আমি বলছে আপনি কি তথ্য সংরক্ষণ করতে চান, ইয়েস বাটনে ক্লিক করলাম আমি, ওকে বাটনে ক্লিক করলাম আমি। প্রিয় দর্শক, আপনি এবারে দেখতে পাচ্ছেন এখানে ওকে বাটনে ক্লিক করার পর মেসেজটি চলে গিয়েছে। এখন আমি এটা দেখতে পারবো, এখানে যখন আমি এটা জমা হয়ে গেছে কিছুক্ষণ পরে আমি দেখতে পারবো এখানে টিক চিহ্ন উঠে গেছে। তাহলে এখানে আমি সামষ্টিক মূল্যায়নের একটা অংশে চলে আসলাম। এখানে সামষ্টিক মূল্যায়ন যেগুলি আছে গাণিতিক সমস্যা, এখানে সামষ্টিক মূল্যায়নে এখানে কয়টা পিআই ছিল, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা পিআই ছিল।
11টা পিআই কার্যকর করা হয়েছিল। তো 11টা পিআই কার্যকর করা হয়েছিল, এগুলির মার্কশিট বা নম্বর ফর্দ যেটা বলি আমরা, এটা আমার কাছে আছে। আমি এখান থেকে এটাতে ইনপুট দিতে পারবো। আমি এখানে ক্লিক করলাম, আপনি দেখতে পাচ্ছেন এর আগে যেটি হয়েছিল একটু দেরি করে এসেছে, এটাও একটু সময় নিবে, এটাও একটু সময় নিবে। একটু সময় নেওয়ার পর আমরা এটা করব। এই যে চলে এসেছে। এখন আমরা এগুলি সম্পূর্ণ কমপ্লিট করার পরে লাস্ট এই জমা দিন বাটন, এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করলেই আমার কাজটি সুসম্পন্ন হয়ে যাবে। প্রিয় দর্শক, এবারে আমরা যে বিষয়টি ঘটবে আমাদের, সেটা হলো আমরা একটা কাজ দেখাবো এখন। জমা দিন বাটনে ক্লিক করব আমি, এগুলি পিআই না দিয়ে অথবা কয়েকটি দিয়ে, এই যে আমি কয়েকটি দিয়ে দিলাম, এই কয়েকটি পিআই দিলাম, কয়েকটি পিআই দিয়ে এবার জমা দিন বাটনে ক্লিক করব, দেখি কি হয়। এই যে দেখছেন, এগুলি আপনি কেন সাফায়েত রহমান আলফিকে চিহ্নিত করেননি তার কারণ লিখুন। এখানে কারণ লেখার জায়গা আছে, এখানে কারণ লিখব। আমি লিখলাম সে অনুপস্থিত ছিল। আমার এখানে বাটন থেকে আমি কিবোর্ডটা চেঞ্জ করে নেই, তারপরে আমি বলবো সে অনুপস্থিত ছিল, সে অনুপস্থিত ছিল। আচ্ছা, কোথায় অনুপস্থিত ছিল? এটা তো হচ্ছে সামষ্টিক মূল্যায়নের। তো সামষ্টিক মূল্যায়নের দিন যদি অনুপস্থিত থাকে তখন আমি এটা লিখব। কিন্তু এটা যদি না হয়ে থাকে যে আমার ভুলবশত বাদ পড়েছে, তখন আমি কি করব? যদি ভুলবশত বাদ পড়ে থাকে তখন আমি এখানে পেছনে এই বাটনে চলে যাব। তাহলে আবার এখানে আমাকে আবার এগুলি করতে দিবে। এই যে এখানে অনেকগুলি আছে, এগুলি করা হয় নাই, এগুলি আমি করব। ঠিক আছে, এগুলি করব আমি, এগুলি একটা একটা করে সবগুলি করে তারপর আমি আবার জমা জমা দিন বাটনে ক্লিক করবো। এখন আমি এটা স্কিপ করে দিয়েছি এটুকু দেখানোর জন্য। প্রিয় দর্শক, এটা আমার আইডিতে মোটামুটি সবকিছুই দেখা গেছে। আমি এখন এই যে এখানে রিপোর্ট দেখবো, একটা শিক্ষার্থীর ট্রান্সক্রিপ্ট আছে কিনা দেখি। ব্রাঞ্চ নির্বাচন করি, বনশ্রী বাংলা মাধ্যম দিবা সেশন, তারপরে ভার্সন হইলে বাংলা ভার্সন করলাম আমি। শাখা নির্বাচন করুন, আমার শাখাটি হলো 6 নম্বর শাখা। বিষয় নির্বাচন করুন, আমি গণিত 6ষ্ঠ শ্রেণী নির্বাচন করলাম। সকল শিক্ষার্থী মূল্যায়ন করব আমি। মূল্যায়নের তালিকা প্রতিবেদন দেখুন বলছে। হ্যাঁ, শিক্ষার্থী পাওয়া যায়নি এমন হইতে পারে। তো আমি এই যে সকল শিক্ষার্থী দিয়ে দিলাম, শিক্ষার্থী, সকল শিক্ষার্থী। আমি এবারে বলছে নিম্নে মূল্যায়ন প্রতিবেদন দেখুন। এখন মূল্যায়ন প্রতিবেদন আসবে, তখন আমি এটা দেখতে পারবো এখান থেকে। আর এখানে যেহেতু আমার সবগুলো ইনপুট আসে নাই, সবগুলো ইনপুট আসলে তখন আমার রিপোর্ট কার্ডটা খুব সুন্দর হবে, সেক্ষেত্রে আমি রিপোর্ট কার্ডটা ভালোভাবে দেখতে পারবো। আর এখানে শ্রেণী নির্বাচন করা আছে, প্রায়শ জিজ্ঞাসা হচ্ছে, অর্থাৎ এটা আমরা ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন বলে থাকি আমরা এখানে, এটাও এখানে উল্লেখ করা আছে। আমরা এটাতেও কাজ করতে পারবো। এখানে শ্রেণী মেনুর মাধ্যমে শ্রেণী দেওয়া আছে, এগুলি দেখতে পারবো। এখানে শিক্ষার্থী, সকল শিক্ষার্থীর তালিকা দেখতে পারবো। এখানে শিক্ষকের নাম দিলে আমার নামটাই আসবে এখানে, এটা করতে পারবো। আমরা অপেক্ষা করতেছি এখনো যে ইয়ার জন্য, ফলাফলের জন্য বললো নিম্নে মূল্যায়ন প্রতিবেদন দেখুন। মূল্যায়নের প্রতিবেদনটার জন্য অপেক্ষা করতেছি। আশা করি মূল্যায়ন প্রতিবেদন আসবে, তবে যেটুকু অংশ মূল্যায়ন করা হয়েছে তার তার মধ্য থেকে অবশ্যই মূল্যায়ন প্রতিবেদন আসবে। প্রিয় দর্শক, এবারে লগ ইনের আরেকটা পর্যায়ে দেখাবো আমি, যেটা প্রাতিষ্ঠানিক লগ ইন, যেটা আমি এখানে master.noipunno.gov.bd, এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক লগ ইন। এটা আমার লগ ইন করা আছে, এজন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে দেখাচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এখানে বিষয় নির্বাচন, শিক্ষক নির্বাচন, সেকশন ব্যবস্থাপনা,
সবগুলো এই যে মেনু, এই মেনু দেখে ধরে করতে পারবেন আপনি। আর এখানে তো আছেই, এখানে শিক্ষক আছে, শিক্ষকগণের তালিকাতে ক্লিক দিলাম আমি। তালিকায় না থাকা শিক্ষকের পিডিএস আইডি দিয়ে খুলুন, এটা বলছে। তো এখানে তালিকায় যদি না থাকে তাহলে পিডিএস আইডি দিতে বলছে। সম্মানিত সহকর্মী, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি অনেক বড় একটা প্রতিষ্ঠান, এক্ষেত্রে এখানে শিক্ষকের সংখ্যা অনেক বেশি। তা আমাদের এখানে 56টি পৃষ্ঠা দেখাচ্ছে, তারপরেও আছে এখানে 554টি, 54 জন শিক্ষক অন্তর্ভুক্ত করা হয়েছে। 554 জন অন্তর্ভুক্ত আছে। কোন কোন ক্ষেত্রে এই যে এখানে আন্না রানী সাহা, 2টা আইডি আছে এখানে, ওনার 2টা আইডি আছে, 2টা আইডিতেই প্রবলেম আছে। তাহলে কি করবে সেক্ষেত্রে? তিনি প্রোগ্রামার সাহায্য নিয়ে এটা চেঞ্জ করে ফেলবেন, অথবা আমাদের সাহায্য নিয়ে এটা চেঞ্জ করে ফেলবেন। এটা দুটোই মুছে দিতে হবে, দুটোই মুছে দিতে হবে, অথবা একটা মুছে দিয়ে একটাকে এডিট করলেই হবে। তাহলে এখানে আমরা পেলাম শিক্ষকের তালিকা। আর কোথায় যাব? প্রধান শিক্ষক, এখানে ক্লিক করলে শুধুমাত্র প্রধান শিক্ষককে দেখাবে। আর আমরা এখানে যদি ব্যবস্থাপনায় চলে যাই, তাহলে আমরা প্রথমে ব্রাঞ্চ ব্যবস্থাপনা, আমাদের ব্রাঞ্চগুলো দেখাবে। এবারে শিফট ব্যবস্থাপনাটা দেখি, আমাদের কয়টা শিফট? আমাদের 12টা শিফট হওয়ার কথা, কিন্তু ভার্সন ব্যবস্থাপনা আমাদের বাংলা এবং ইংরেজি 6x12টা ভার্সন। এখানে একটু অপেক্ষা করলে ভার্সনটা দেখাবে, আমরা একটু অপেক্ষা করি। আমরা এখান থেকে সেকশন ব্যবস্থাপনা সহ এই কাজগুলি সবগুলো করতে পারবো। আজ এখানে শেষ করব। আমার এই ভিডিও যদি আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর একটা পজিটিভ কমেন্ট করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। আপনার সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।